রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিচ্ছেন উপদেষ্টারা। জুলাই অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারকে কেন বারবার রাস্তায় নামতে হচ্ছে দাবি আদায়ের জন্য? প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিছু ক্ষেত্রে ধীরগতি হচ্ছে। নাহিদ ইসলামের এমন মন্তব্যের পরে প্রশ্ন আসতেই পারে, সরকারের উপদেষ্টা পরিষদ আর আমলাদের মধ্যকার স্নায়ুযুদ্ধের বলি হবে কেন বাংলাদেশ? বিগত সব সরকারের প্রেক্ষাপটে দেখা গেছে, দায়িত্ব পালনের চেয়ে অন্যের উপরে দায় চাপানোর সংস্কৃতিটা এদেশের রাজনীতিকদের বেশ পছন্দ। নতুন বাংলাদেশেও একই অজুহাতের চর্চা দেখে অবাক হচ্ছেন তরুণ সমাজ। গণ অভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে গেলেও এখনও পুলিশ পুরোপুরি সক্রিয় হয়নি বলে মন্তব্য করেছেন নাহিদ। কেন সক্রিয় হয়নি? তাদের এজেন্ডা কি? এসব বিষয় রয়েছে আড়ালেই। সরকারের বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক মতাদর্শ নাকি ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বহালের কৌশল খুঁজছেন তারা? এমন অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজতে হবে অন্তর্বর্তী সরকারকে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের ৬ মাস পার হলো, এই সময়কে কিভাবে মূল্যায়ন করবেন? দ্য ডেইলি স্টারের এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সর্বাত্মক চেষ্টার পরও নানা সীমাবদ্ধতার কারণে সেটা পারেনি। গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিতে উপদেষ্টার আসনে বসা একজন সমন্বয়ক যখন তার বক্তব্যে নানা সীমাবদ্ধতার অজুহাত দেখান, তখন প্রসঙ্গতই প্রশ্ন ওঠে, এসব সীমাবদ্ধতা কি স্বৈরাচার হাসিনার চেয়েও শক্তিশালী, যে কারণে সমাধানের ঊর্ধ্বে রয়ে যাচ্ছে? এই সীমাবদ্ধতার কারণে বিশ্লেষকরা বলছেন, নিজেদের আখের গোছানোর যে প্রবণতা স্বাধীনতা উত্তর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে দেখা গিয়েছিল, সেসব কূট স্বভাব যদি সমন্বয়ক তথা গণ অভ্যুত্থানের প্রতিনিধিদের মধ্যে জন্মায়, তবে বিপ্লব ব্যর্থ হবার পাশাপাশি বাংলাদেশ মুখোমুখি হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির। সারা দেশে চলমান ডেভিল হান্ট অপারেশনে সত্যিকারের ডেভিল গ্রেপ্তার হবেন, নাকি তৃণমূলের ডেভিলদের গ্রেপ্তার করে সিনিয়র ডেভিলরা বাংলাদেশের রক্ত চুষে ফুলে ফেঁপে উঠবেন? নেটিজেনদের এমন হাজারো প্রশ্ন ও শঙ্কায় সয়লাব সমাজ মাধ্যমের পাতা।